Bah, 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 tiga, soran tiga. وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا الذين آمنوا من لو يشاء الله থাকলে পরিষ্কার পুলিং হলে দেখতে কি করতাম তোমরা কি সিরিয়াল আরো আমরা জানি পরিষ্কার পুলিং বলতে বিদ্যাদানের লাকড়ি দিয়ে বানাই দিই পরিষ্কার পুলিং যে ঈদ وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلا تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم এটা যদি কেউ বিশ্বাস করে আল্লাহ তাআলার অধিকার উপরে হস্তক্ষেপ করব আল্লাহ তাআলা ইলমুল গায়ব যেটা একমাত্র আল্লাহ তাআলার অধিকার সেটা সে তার বিষয়কে দিয়ে দেবে আর এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া কাদারুল্লাহ হাক্কা কদরিহি তারা আল্লাহ তাআলার সঠিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে আমরা আল্লাহর মর্যাদাগুলো আল্লাহ তাআলার সম্মান বর্ণনা করে দিতে থাকি বিভিন্ন ব্যক্তিকে পীরকে দিই হুজুরকে দিই হুজুরদেরকে দিই এরপরে আমরা বিভিন্ন ইবাদত বন্দেগীতে যারা একটু স্বপ্নের কাতারে তাদেরকে দিতে থাকি এই জন্য আল্লাহ তাআলার অধিকার
কোনোভাবেই বর্ণন করে এভাবে দিয়ে দেওয়া যাবে না। তাওহীদ আসমা ও সিফাত এর মানে হচ্ছে তাওহীদ মানে তো আগেই বুঝেছেন আল্লাহ তাআলা একত্ববাদ। আসমা মানে ইসমের বহুবচন মানে অনেক নাম, আর সিফাত মানে হচ্ছে অনেক গুণাবলী। এর মানে হচ্ছে আল্লাহ তাআলার অনেক চমৎকার চমৎকার নাম এবং গুণ রয়েছে যা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস, কোনো মাখলুককে দেওয়া যাবে না। এবং আল্লাহ তাআলার সেই নাম এবং গুণগুলো কোরআনুল কারীম এবং হাদিসে যেভাবে আসছে মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাউইল ওয়ালা তাবদীল ওয়ালা তাহরিফ মানে ওয়ালা তাহরিফ, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার গুণ এবং তার নাম কোরআন এবং হাদিসে যেভাবে আসছে রাতে দিছি কোনো ধরনের পরিবর্তন ছাড়া, পরিবর্ধন ছাড়া, কোন রকমের বৃদ্ধি এবং কমানো ছাড়া, কোন রকমের ধরন এবং গঠন দেওয়া ছাড়া যেভাবে আসছে সেভাবে স্বীকার করা, সেভাবে বিশ্বাস করা, সেভাবে আল্লাহ তাআলার জন্য খাস করা, সেভাবে আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করা, এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং আল্লাহ তাআলা সেই নাম ধরে ধরে তাকে ডাকো। ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার নাম সমূহে অস্বীকার করে সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে তার প্রতিদান দেবে এবং তাদেরকে প্রতিদান দেওয়া হবে। সায়ুজজাউনা মানে তাদেরকে প্রতিদান দেওয়া হবে আল্লাহ তাআলার এই নাম সমূহ অস্বীকার করার কারণে। প্রিয় ভাইয়েরা, কোনোভাবে আল্লাহ তাআলার নাম এবং গুণসমূহ যেমন অস্বীকার করা যাবে না, অনুরূপভাবে বাড়ানো কমানো যাবে। কিন্তু আল্লাহ তাআলার নাম এবং গুণসমূহ এর ভিতরেও বিশাল সংখ্যক মুসলমান যারা পুরো আলহামদুলিল্লাহ বিশ্লেষণ করে বৃদ্ধি করেছে, পুরো আলহামদুলিল্লাহ অথবা কমিয়ে দিয়েছে, অথবা নিজেদের মতো করে আপনারা কি বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেটা ডাইরেক্ট ভুরি। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী আল্লাহ যেমন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, তার থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঘাটতিও করা যাবে না, এবং কোনো ধরনের গঠন দেওয়া যাবে না, আকৃতি দেওয়া যাবে না, যেমন আছে তেমন। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী যেমন আর রহমান মানে মহা দয়াবান, আর রহিম মহা করুণার আধার, আর রাজ্জাক তিনি মহা রিজিকদাতা। এই সমস্ত আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী, এই নাম এবং গুণাবলী কোনো মাখলুককে দেওয়া যাবে না। বিশ্বাস করা যাবে না যে রিজিক আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারে। এইরকম বিশ্বাস যদি কেউ করে